পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এল প্লট এবং জি প্লটে প্রায় 700-800 প্রতিবন্ধীদের নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনেতে তাদের যা দাবি যা উঠেছে তাতে করে দেখা যাচ্ছে তাদের 1000 টাকার ভাতাটা 5000 টাকা করতে হবে। এছাড়া তাদের আবাসের যে ঘর সেটা দিতে হবে এবং 35 কেজি করে চাল, 35 কেজি করে চাল যেটা সেই চালের ব্যবস্থাটাও করতে হবে বলে দাবি। এবং এই এতগুলো দাবি, যেগুলো দাবিগুলো পরপর তারা করেছে, যে প্রতিবন্ধীরা যারা এসছে বা তাদের যারা অভিভাবক যারা এসেছেন সেই সম্মেলনের পক্ষ থেকে, তারা সবাই সম্মিলিত হয়েছে জি প্লট এবং এন প্লটে প্রায় 700-800 প্রতিবন্ধীরা। এবং সেই প্রতিবন্ধীদের কথায় শুনুন যে তারা কি বলেছেন, কিভাবে তাদের এই ডিমান্ডগুলো, তাদের যে দাবিগুলো, দীর্ঘদিনের দাবি, এবং সেই দাবিগুলো কিভাবে রেখেছেন রাজ্য সরকারের কাছে। আপনারা সেটা শুনুন এবং তাদের সমস্ত সাক্ষাৎকার আপনারা দেখতে পারবেন। অনেক প্রতিবন্ধী তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের দাবি। আমরা দেখাবো, আমরা সেই প্রতিবন্ধী এল প্লট এবং জি প্লট একদম প্রত্যন্ত প্রান্তে, সেখানেতে বিশালভাবে সম্মেলন হয়ে গেল। সম্মেলনটা আপনারা দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেয়ার করুন এবং সেই সঙ্গে আপনারা আপনাদের মতামত দিন যে এগুলো কি যুক্তিযুক্ত নাকি যুক্তি নয়। সেক্ষেত্রে তাদের যে কথাগুলো আপনারা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান, শেয়ার করুন এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা সাবস্ক্রাইব করুন আমাদের এই এই যে ইউটিউবের যে চ্যানেলটি কৃষি শিল্প সমাচারের, গ্রামীণ কৃষি শিল্প সমাচার। সেক্ষেত্রে আপনারা শুনতে ভুলবেন না। প্রতিবারের মতো আমরা বারবার দেখিয়ে যাচ্ছি আজকের, আর আগামীকাল থেকে আবার দেখবেন নতুন প্রেক্ষাপট। সেটা এখন আর আমরা বলছি না, আগামীকাল থেকে আপনারা পেয়ে যাবেন নতুন প্রেক্ষাপটে আবার গ্রামীণ কৃষি শিল্প সমাচার তার কাজ করে যাবে, পেয়ে যাবেন। 90-এর দশকে 90 সাল আমরা যদি ধরি, সারা বিশ্বে প্রথম প্রতিবন্ধীদের বা বিশেষ চাহিদা সম্পন্ন নামটা, এদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল 60-এর দশকে। 1976 সালে প্রথম শুরু হয় যে 1981 সালটা প্রতিবন্ধী দিবস হিসাবে গোটা পৃথিবীতে পালন করা হবে। সেই প্রথম শুরু হলো আমাদের নিয়ে আলোচনা। এবং আমাদের এই দেশে প্রথম শুরু করেছিলেন বর্তমানে আমাদের যে রাজ্য সম্পাদক মাননীয় শ্রী কান্তি গঙ্গোপাধ্যায় এবং আমাদের জেলার সম্পাদক শ্রী মাননীয় শ্রী প্রবীর সাহা প্রথমেই উদ্যোগ নিয়েছিলেন এখানে এরকম একটা সংগঠন করার দরকার। এবং সেই উদ্দেশ্যেই গোটা দেশের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সম্মেলন তিনি করলেন 1990 সালে কলকাতাতে। এবং সেই থেকে শুরু, এবং যথাসময়ে এই পদক্ষেপটা নিয়েছিলেন বলে সংগঠনের কিন্তু বিস্তার খুব তাড়াতাড়ি হয়েছিল। এবং সেই 90 সাল থেকে যে জাতীয় সম্মেলন হলো, তারপর থেকে আমাদের জেলাতে প্রথম সংগঠনের সূত্রপাত এখানে শুরু হলো এবং এই জেলা থেকে রাজ্য বিভিন্ন প্রশিক্ষণ শিবিরগুলোকে কিন্তু বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তাদের কোনো কিছু একটা, সে অঙ্গের হতে পারে, মানসিকভাবে হতে পারে, কোনো না কোনো কিছুর একটা চাহিদা তাদের রয়েছে, সেই জন্য বিশেষ চাহিদা সম্পন্ন। এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের জি প্লট অঞ্চল কমিটির আজকে 11/1/2026 পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী এবং আমার পাথর প্রতিমা ব্লক প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে আমার জি প্লট এবং সিদ্ধনগর অঞ্চল নিয়ে আজকের এই বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যে সম্মেলনটি হচ্ছে, এই সম্মেলনটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু বার্তা পৌঁছে দেওয়া এবং আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় সেসব
বুকের মাঝারে কেমনে বোঝাবো তোমারে ও গো দয়াময় ধীরে দুলয়। বাংলা আইনের বই আছে, আমরা বাংলা আইন বই করে প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে, প্রতিটা পঞ্চায়েত সমিতি, সরকারি আধিকারিক, জেলা পরিষদ, তাদের কাছে আমরা এই বই আমরা পৌঁছে দিয়েছিলাম যে জানুক, মানুষ জানুক, দেশের মানুষ জানুক। আস্তে আস্তে একজন বলছিলেন আমি অনেকবার কাকদ্বীপ গেছি, হয়নি, আসলে কী করে করা যাবে। আমি তাকে সঞ্জীবের সঙ্গে যোগাযোগ করতে বলে দিয়েছি। ওদের যাদের কার্ড হয়নি, কাদের হয়নি, এই কমিটির প্রথম কাজ হবে তাদের কার্ডগুলো করে দেওয়া। দ্বিতীয় দফায় একটি কাজ হবে যারা শিশু, যারা এখনো লেখাপড়া শিখতে পারেনি বা শিক্ষার অঙ্গনে পৌঁছতে পারেনি, সমাজ সেবা করেন, সে শিক্ষক হতে পারেন, সমাজে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, প্রাক্তন প্রধান সাহেব হতে পারেন, মেম্বার হতে পারেন। একটা চাঁদের হাট বসিয়েছে। আমি মনে করি এই চাঁদের হাট সব জায়গায় হয় না। আমরা দেখেছি যে প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য আজকের মঞ্চে যারা আছেন, আমি মনে করি এখানকার প্রতিবন্ধী ভাই বোনেদের কোনো ক্ষেত্রে, কোনো সময়ের ক্ষেত্রে, কোনো বিপদ আপদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবার আর জায়গা নেই। আমরা আজকের এই যে সংগঠনের, অতএব তাদেরকে এগিয়ে আসতে হবে। আর যেটা বলবো যে এই সংগঠন করতে গিয়ে আমাদের যেটা উপলব্ধি, যে অনেক মানুষ কিন্তু এই সমস্ত সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে তারা পাচ্ছে না। আমরা যারা এই দায়িত্ব নিয়ে করছি, যারা আমরা সুস্থ স্বাভাবিক আছি, আমাদের একটু সামাজিক দায়িত্ব এইগুলো। আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা সময় নষ্ট করি, কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হয়। এটা একজন নাগরিক হিসাবে, সুস্থ স্বাভাবিক নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এই সমস্ত মানুষের সঙ্গে থেকে তাদের দাবি দেওয়া, তাদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া আমাদের কর্তব্য। এটা আমাদের, যদি একজন মানুষ হিসেবে যদি মনে করি, এটা একটা সব থেকে আমাদের বড় কাজ। তাই সেই কথাই বলবো যে বিষয়গুলো আমার উপলব্ধিতে এসছে, আমি কর্মকর্তাগণের কাছে আমার সেই দাবিগুলো রাখছি এবং সেগুলো কীভাবে দ্রুত। আচ্ছা, আমি এই মুহূর্তে জিপ্লট যে প্রতিবন্ধী সম্মেলন তার বর্তমান যিনি সম্পাদক মহাশয়, আপনার নামটা বলুন। আমার নাম শ্রী সঞ্জীব কুমার দাস। আমি জিপ্লট অঞ্চলের একজন অধিবাসী এবং প্রতিবন্ধী সংগঠনের জিপ্লট এবং সিদ্ধনগর অঞ্চলের সম্পাদক। তাই প্রতিবন্ধী ভাই বোনদের কাছে এবং আমার সরকারের কাছে আবেদন, এই প্রতিবন্ধী অসহায় মানুষরা যেন এদের ন্যায্য দাবিগুলো যেন পায় এবং তারা যেন তাদের প্রাপ্যগুলো বুঝে নেয়। সেই জন্য আজকের আমাদের এই সম্মেলন। প্রাপ্যগুলো কি হচ্ছে না, প্রাপ্যগুলো হচ্ছে এই 1000 টাকার ভাতায়, এটা আমাদের 5000 টাকা ভাতা দিতে হবে প্রত্যেক মাসে, এবং এদের 35 কিলো চাল গমের প্রত্যেক মাসে দিতে হবে, এবং অন্তর্দয় যোজনার কার্ডের তালিকায় নাম নথিভুক্ত করতে হবে, এবং এদের আবাস যোজনা কেন্দ্রে এদের নাম নথিভুক্ত করতে হবে, এবং আমাদের যে বদ্বীপ থেকে যে পাথর প্রতিমা যাতায়াতের সার্ভিস ফ্রি করতে হবে। বাস, ট্রাম এবং প্লেন সমস্ত জিনিসগুলোকে ফ্রি করতে হবে। এই নিয়ে আমাদের আজকের সম্মেলন। এই জিপ্লট এবং সিদ্ধনগর দুটি অঞ্চল নিয়ে আজকের আমাদের সম্মেলন ছিল 21/1/2026 পাথর প্রতিমা ব্লক তরফ থেকে। অন্বেষণ মণ্ডল,
নাম বলুন একটু। পঙ্কজ কুমার মণ্ডল, বাড়ি? জিপ্লট উত্তর সুন্দরগঞ্জ। আপনি সরকারের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা 1000 টাকা করে পাচ্ছেন। পাচ্ছি। সরকারের কাছ থেকে আর কি কি চান? সরকার চাই ওই 5 টাকা প্রতি মাসে যেন হয় ওইটা, তারপরে ওই অন্তর্দয়ের যে চালগুলো 35 স্কুল করে ওটা যেন পাস করতে পারে। আপনার নাম? আমার নাম সুভাষিস দাস, বাড়ি? বাড়ি গোবর্ধনপুর। আপনি কি আপনার প্রতিবন্ধী কোন পাটা প্রতিবন্ধী আপনার? আমার ডান পাটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী। আপনি কি 1000 টাকা ওই যে আপনাদের ভাতা প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, 1000 টাকা করে পাই। সরকারের কাছে আর কি কি আপনাদের আবেদন? আমাদের তো ওই 1000 টাকায় আমাদের চলে না, তাই আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের জন্য 5000 টাকা করে প্রতিবন্ধী ভাতা হয় এবং আমাদের সরকারি আবাস যোজনা ঘর হয় এবং আমাদের ওই মাসে 30 কিলো করে চাল হয়। আপনার নাম? আমার নাম অমরেশ পাত্র। বাড়ি? বাড়ি জিপ্লট। তো আমি একজন প্রতিবন্ধী। আমার 1000 টাকার যে এখন যে পেনশনটা আসছে ভাতাটা, তো ওটা আমার পক্ষে মোটামুটি এত হয় না, কারণ এইটুকু হওয়াটাই নয়, কারণ আমার অন্যান্য যে খরচ বা ওষুধপত্র এগুলো প্রয়োজন হয়। আমাদের দাবি, আমাদের যে প্রতিবন্ধীর যে 5000 টাকা ভাতা, এইটা আমাদের দাবি করতে হবে। আর ওয়াই অন্তোদয়ের কার্ড, এইটা আমাদেরকে দাবি করতে হবে এবং তৎসঙ্গে আমাদের যে বাড়ির যে আবাসের এটা রয়েছে, এটাও আমাদেরকে দিতে হবে। আপনার প্রতিবন্ধীটা মানে কোনটাতে প্রতিবন্ধী? আপনি কি প্রতিবন্ধী? আমি এক সাইড আমার একটা পা কেটে গেছে, এক সাইড বাম সাইড একটা পা কেটে গেছে, আর একটাতে এমনি ডান সাইডের আমার প্যাটেলা নেই। দুটোই পা একেবারে বলতে গেলে অকর্য। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মা বাবা রয়েছে বয়স্ক, আর ভাই একজন রয়েছে। আপনার হচ্ছে বাড়িতে আর কেউ হচ্ছে ইনকামের কেউ আছেন? ইনকামে সেরকম নয়, এই কৃষি করে মোটামুটি এইভাবে চলে, এছাড়া সেরকম আর ইনকামের নয়।